হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো বন্ধুরা, আজকের উইকলি অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বরাবরই যেরকম যে কারেন্সিস গুলা নিয়ে আমি অ্যানালাইসিস করি, উইকলি অ্যানালাইসিস, তো আজকেও সেম ভাবেই অ্যানালাইসিস করব। তো প্রথমে আপনাদের ডেইলি ক্যান্ডেলে দেখাবো যে ডেইলিতে কি অবস্থা মার্কেটের, এবং পরে আমি ইন্টারনেটে 15 মিনিট চ্যাটে কিভাবে আপনারা ট্রেড করবেন সে বিষয় নিয়ে আমি কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমি চলে আসবো ইউএসডি ক্যাড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডি ক্যাডে। তো ইউএসডি ক্যাডে কিন্তু লাস্ট গতকালকে কিন্তু দেখেন যে বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করছে এখানে মার্কেট। এবং আমরা যদি দেখি যে এই জায়গাটায় কিন্তু একটা রেজিস্ট্যান্স সাপোর্ট জোন আছে। তো এই জায়গায় একটা কিন্তু বড় সাপোর্ট জোন, এবং মোটামুটি এখান থেকে অনেকটা উপরে যাওয়ার পর কিন্তু মার্কেট আবার রিট্রেসমেন্ট করে নিচের দিকে এসে আবার এই জায়গাটায় সাপোর্ট নিছে, এবং কিছু দূর উপরে যাওয়ার পর কিন্তু আবার একটা গতকালকে কিন্তু উপরের দিকে না যেয়ে দেখেন যে এই যে একটা এখানে রেজিস্ট্যান্স জোন আছে, মোটামুটি এই রেজিস্ট্যান্স জোনটা থেকে আবার কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। তো নেক্সট মানডেতে আমরা কি দেখতে পারি? নেক্সট মানডেতে কিন্তু হচ্ছে যে এখানে যেহেতু একটা বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, এবং আমরা যদি দেখি যে ভলিউম কিন্তু মোটামুটি ভলিউম যদি আমরা দেখি, এখানে ভলিউম এর এখানে যে গুলো আছে, তো ভলিউমও কিন্তু মোটামুটি ভালোই আছে, কিন্তু অত বেশি না। মোটামুটি সেম মার্কেট ভলিউম চলতেছে। মোটামুটি এখানে ভলিউম 235 কে। দেখেন যে এইদিকে কিন্তু ভলিউম দেখাচ্ছে 235 কে। তো মানডেতে কিরকম হতে পারে? যে মানডেতে মার্কেট নিচের দিকে আসার কিন্তু অনেকটা, যেহেতু একটা বিগ রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, সেহেতু মার্কেট কিন্তু আবারও নিচে এসে এই যে সাপোর্ট জোনে আসা কিন্তু অনেকটা সম্ভাবনা আছে। মার্কেট এই নিচের দিকে আসে, এইখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে একটা আসার সাপোর্ট জোন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি। তো ইন্টারডেতে আমরা পিটিএম চাইলে কি দেখতে পারি? মার্কেট এখানে ইউএসডি ক্যান্ডে দেখেন যে মার্কেট অনেকটাই কিন্তু নিচের দিকে আসছে, এবং এই জায়গাটায় এসে কিন্তু কনসলিডেট করতেছে এখানে মার্কেট। মোটামুটি এই জায়গাটায় এসে কিন্তু একটা আহ দেখেন যে এই জায়গায় ছোট ছোট ক্যান্ডেল বেশ কিছু তৈরি করছে। তো এইখান থেকে কিন্তু মার্কেট, আমরা যদি দেখি যে এই যে এই জায়গাটা, তো এই জায়গাটা থেকে মার্কেট যদি আবারও নিচের দিকে, আমরা যদি কোনো বাই জোন সেল জোন পাই, তো অবশ্যই আমরা সেল করবো। এবং যদি নিচের দিকে না গিয়ে মার্কেট, হ্যাঁ, মার্কেট এই পজিশনটা থেকে মার্কেট যদি আবার উপরের দিকে রিট্রেসমেন্ট দেয়, তাহলে কিন্তু আমরা বাইরের দিকে দেখতে পারি, এবং এই পর্যন্ত দেখতে পারি। হ্যাঁ, এইখানটা পর্যন্ত মার্কেট আসতে পারে, দেন কিন্তু আবার নিচের দিকে নামার একটা সম্ভাবনা আছে, কারণ যেহেতু গতকালকে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করছে। তো সেহেতু কিন্তু মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আর হচ্ছে যদি উপরের দিকে আপনারা বাই করতে চান, তাহলে কিন্তু এই যে আমি যে রেখাটা দিছি, এই রেখাটা থেকে উপরে যদি মার্কেট যায়, তাহলে কিন্তু আপনারা বাই করতে পারেন, এবং আপনাদের টার্গেট হওয়া উচিত এই পর্যন্ত আপনারা টার্গেট করতে পারেন। দেন কিন্তু যদি সেলিং কোনো অপশন আসে বা সেলিং এর কোনো সুযোগ আসে এখান থেকে, তাহলে আপনারা কিন্তু সেল দিয়ে মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারেন। আমি যেই সাপোর্ট জোনটা দেখাই দিছি 1 আওয়ার ক্যান্ডেলে, এই সাপোর্ট জোনটা পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পারেন যে হ্যাঁ, এই আপনারা চাইলে ওই সাপোর্ট জোনটা পর্যন্ত একদিনে হয়তো বা না আসতে পারে, 2-3 দিন সময় নিতে পারে ওই সাপোর্ট জোনটা পর্যন্ত আসতে। তো আমরা ডেইলি ক্যান্ডেলে যদি মোটামুটি ভালো একটা প্রফিট চলে আসে, তখন কিন্তু আপনারা আপনারা এক্সিট করে দিতে পারেন। তো নেক্সটে যে কারেন্সিসটা আছে সেটা হচ্ছে যে জিবিপি ইউএসডি। তো জিবিপি ইউএসডি তো মার্কেট কিন্তু মোটামুটি একটা সাপোর্ট জোনের কাছে এখানেও মার্কেট, আমরা যদি দেখি যে এই যে একটা সাপোর্ট জোন, এইখানে একবার সাপোর্ট নিছে এবং এইখানে একবার সাপোর্ট নিছে, এবং এইটাও কিন্তু সাপোর্ট জোনের কাছাকাছি। তো সাপোর্ট জোনটা কিন্তু, এটা আমি যে জাস্ট একটা রেখা দিছি, এই রেখাটাতে যে এক্স্যাক্টলি মার্কেট টাচ করতে হবে এমনটা কিন্তু না। হচ্ছে সাপোর্ট বলতে হচ্ছে যে একটা জোনকে বোঝানো হয়, যে মোটামুটি এই এরিয়া থেকে মোটামুটি এই যে নিচের দিকে এই এরিয়া পর্যন্ত কিন্তু এইটাকে একটা সাপোর্ট জোন বলা হয়। সাপোর্ট কিন্তু শুধু ওই যে রেখাটার মধ্যে এক্স্যাক্টলি যে আসতে হবে এমনটা কিন্তু না। সাপোর্ট জোন হচ্ছে একটা জোন, যে এই এরিয়ার মধ্যে মার্কেট যদি এসে কখনো কোথাও
উপরের দিকে যায়, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, এই সাপোর্টটাতে কিন্তু মার্কেট ব্রেক করছে এবং উপরের দিকে। তো এইখানে দেখেন যে ওয়ান টাইম, টু টাইম এবং থার্ড টাইমে কিন্তু মার্কেট নিচের উপরের দিকে যাওয়ার পর কিন্তু আবার লাস্ট ইয়েস্টারডে, গতকালকে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। তো এখন কিন্তু এই সাপোর্ট জোনটাতে যখন সাপোর্ট নিচ্ছে মার্কেট, কিন্তু এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, বাট কিন্তু মানডেতে হতে পারে যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে আবার উপরের দিকে যায়। মোটামুটি এই এই যে এখানে রেজিস্ট্যান্স জোনটা দেখতে পাচ্ছেন, যে এটাও কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। এই জোনটা পর্যন্ত কিন্তু মার্কেট আসার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো, যে মানডেতে যদি আমরা পজিটিভ কোনো সাইন দেখি মার্কেটে, জিবিপি ইউএসডি তে পজিটিভ কোনো সাইন দেখলে অবশ্যই আমরা ইন্টারডেতে এখানে বাই করতে পারি। আবার যদি নেগেটিভ সেম এই রেড ক্যান্ডেলের নিচে কোনো ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা হয়তো বা সেলিং কোনো অপশন যদি পাই, তাহলে আমরা সেল করব। আর যদি এই যে রেড ক্যান্ডেলের উপরে কোনো হয়তো বা গ্যাপ আপে, যদি গ্যাপ আপ করে যদি মার্কেট উপরের দিকে গ্রিন ক্যান্ডেল তৈরি করে, সেক্ষেত্রে আমরা কিন্তু বাইরের দিকে দেখতে পারি মার্কেট। তো এই হচ্ছে বিষয়। তো নেক্সটে আমরা যাবো হচ্ছে যে জেবিপি জেপিওয়াই। তো জেবিপি জেপিওয়াই মার্কেট কিন্তু দেখেন যে বেশ আহ, কিছুদিন ধরে কিন্তু মার্কেট একটা একটা জোনের মধ্যেই কিন্তু মার্কেট ওঠানামা করতেছে। আমি যদি জোনটা আপনাদের দেখাই, যে এই জোনটার মধ্যে দেখেন যে এই জোনটার মধ্যে মার্কেট কিন্তু বেশ কিছুদিন ধরে, অর্থাৎ প্রায় 1-1.5 মাস থেকে মার্কেট এই জোনটার মধ্যে কিন্তু ওঠানামা করছে। এবং লাস্ট দেখেন যে 1 2 3, এবং মার্কেট এই নিচের দিকেও কিন্তু সাপোর্ট নিচ্ছে তিনবার, উপরের দিকে রেসিস্ট্যান্টও নিচ্ছে তিনবার মোটামুটি। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পারি, যে মার্কেট মোটামুটি গতকালকে দেখেন একটা বড় রেড ক্যান্ডেল বানিয়েছে, এবং এটার একটা নিচের দিকে আসার পর কিন্তু আবার উপরের দিকে গেছে, অর্থাৎ একটা শ্যাডো তৈরি করছে। তো সেক্ষেত্রে মানডেতে আমরা কি দেখতে পারি, মানডেতে কিন্তু আবারও হয়তো বা রেড ক্যান্ডেল তৈরি করতে পারে, এবং আরো কিছুটা নিচে আসার পরে এখানে আবারও কিন্তু সাপোর্ট নেওয়ার একটা সম্ভাবনা আছে। তো যেহেতু সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে, তো মাল্টিপল টাচ হওয়ার কারণে মার্কেট কিন্তু এই সাপোর্টটাকে ব্রেকও করতে পারে। তো সেক্ষেত্রে মার্কেটের কিরকম বিহেভ করে তার উপর আমরা ডিপেন্ড করব। তো মানডেতে যদি আমরা দেখি যে কোনো রেড ক্যান্ডেল তৈরি করছে, সেক্ষেত্রে আমরা ইন্টারডেতে হয়তো বা এখানে যদি দেখি, যে দেখেন যে মার্কেট কিন্তু বেশ একটা নিচে আসার পর উপরে গেছে, অর্থাৎ এই যে আমরা যে শ্যাডোটা দেখলাম ডেইলি ক্যান্ডেলে, এই যে উপরের দিকে গেছে যেটা, এটা কিন্তু শ্যাডো, তারপরে আবার নিচে আসছে, আবার আবার উপরে যাওয়ার পর লাস্টের দিকে কিন্তু মার্কেট একটা ছোট ছোট ক্যান্ডেল তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে কি দেখতে পারি, যে মার্কেট যদি মানডেতে নেগেটিভ সাইন দেয়, অর্থাৎ কোনো রেড ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে মার্কেট আসে, তো এইখানে যদি আমরা কোনো 5 EMA তে কোনো সাইন পাই, সেলিং কোনো সাইন পাই, তাহলে আমরা 5 EMA তে আমরা সেলিং দিয়ে মোটামুটি এই পজিশন পর্যন্ত কিন্তু আমরা টার্গেট রাখতে পারি, প্রথম টার্গেট। তারপরে হয়তো বা এক্সিট করে যেতে পারি, অথবা আপনারা যদি আপনার ভালো প্রফিট আসে, তাহলে আপনার কিছুক্ষণ ওয়েট করে দেখতে পারেন। এবং যদি এখান থেকে কোনো মার্কেট এই এই পজিশন থেকে যদি কোনো বাইং অপশন দেয়, এর উপরে যদি মার্কেট যায়, তাহলে কিন্তু হয়তো বা মার্কেট পজিটিভ সাইনে মোটামুটি এই বরাবর কিন্তু মার্কেট চলে আসতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা আবার চলে যাবো ডেইলি ক্যান্ডেলে। তো ডেইলি ক্যান্ডেলে নেক্সট হচ্ছে যে আমরা কি দেখবো, এটা হচ্ছে যে জেবিপি জেবিপি চিপ, যেটা জেবিপি চিপের আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মোটামুটি বেস্ট একটা সাপোর্ট জোন, একটা বড় একটা সাপোর্ট জোন তৈরি করছে। দেখেন যে এই জায়গাটা কিন্তু একটা বিগ সাপোর্ট জোন, 1 2 3। তো মার্কেট কিন্তু এইখানে দেখেন যে মার্কেট এখানে একটা স্ট্রংলি সাপোর্ট নিচ্ছে, এবং লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করেছে, সেটা কিন্তু একটা হ্যামার তৈরি করছে। হ্যামারের পর কিন্তু এটা দেখেন যে বিগ একটা মোটামুটি ভালো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, তারপরে কিন্তু গতকালকে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। তো মার্কেট এখানে কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি করতেছে। মানডেতে যদি আমরা দেখি যে মার্কেট যে পজিটিভ সাইনের দিকে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা যদি আপনারা কেউ সুইং ট্রেডিং করে থাকেন, তাহলে মার্কেট যারা এই জায়গাটায় হয়তো বা এই সাপোর্ট জোনে কেউ যদি বাই করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা হোল্ড করে মোটামুটি একটা বিগ প্রফিটের এখানে দেখতে পারেন, যে মোটামুটি
এই পজিশন পর্যন্ত কিন্তু মার্কেট চলে আসতে পারে। তো এই রেড ক্যান্ডেলটা কিন্তু তৈরি করছে। তো রেড ক্যান্ডেলটা মানডেতে যদি এখানে কোনো পজিটিভ সাইন আমরা দেখি যে গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে এর উপরে, মোটামুটি তখন আমরা কিন্তু ইন্টারডেতে মোটামুটি বাইং এর দিকেই দেখবো। আর যদি এর নিচে আবারও আসে তাহলে আবারও যদি আমরা দেখতে পারি যে এখানে যদি আবার নেগেটিভ ক্যান্ডেল তৈরি করে বা রেড ক্যান্ডেল তৈরি করে, তখন কিন্তু আমরা এই সাপোর্ট পর্যন্ত আমরা প্রফিট দেখতে পাই। তো 15 মিনিট চার্টে আমরা যদি দেখি, তো দেখেন যে অনেকটা নিচে আসছে মার্কেট এবং একটা বড় ক্যান্ডেল তৈরি করার পর কিন্তু মার্কেট আহ মোটামুটি কিন্তু মার্কেট স্টপ হয়ে গেছে, মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো মোটামুটি এই হয়তো বা মার্কেট মানডেতে যদি মার্কেট খোলার পর কিছুটা কনসলিডেট করে, মার্কেট এইখানেই যদি আপ ডাউন করার পরে মার্কেট আবার যদি নিচের দিকে আমাদের কোনো সাইন দেয় 5 EMA তে বা ইনসাইড ক্যান্ডেলে যদি আপনারা কোনো সেলিং কোনো অপশন পান, তাহলে হয়তো বা এখানে সেল দিয়ে মোটামুটি এই পর্যন্ত প্রফিট দেখতে পারেন, কিছুটা ছোট প্রফিট। কারণ আপনারা জানেন যে ইন্টারডেতে কিন্তু প্রফিট হচ্ছে যে ছোট ছোট প্রফিট আমাদেরকে বুকিং করতে হয়। বড় প্রফিটের আশা আমরা লং টাইমে হয়তো বা দেখবো না। যদি 15 মিনিট ক্যান্ডেল ফলো করেন তাহলে হয়তো বা 1 ঘন্টার মধ্যে মোটামুটি আপনাদের এক্সিট হওয়া উচিত। যদি কিছু প্রফিট আসে, ক্লোজ করে দেবেন মার্কেট। আর যদি আপনারা 5 মিনিট ক্যান্ডেলে দেখেন তাহলে আরো হয়তো বা আধা ঘন্টা বা 30 মিনিট 35 মিনিটের মধ্যে আপনাদের সেটা ক্লোজ করা উচিত। তো এক্ষেত্রে আমরা এই পর্যন্ত প্রফিট দেখতে পারি। এবং যদি দেখি যে এখান থেকে কোনো পজিটিভ ক্যান্ডেল তৈরি করে, এই রেড ক্যান্ডেল থেকে যদি কোনো পজিটিভ সাইন আমরা দেখি যে উপর দিকে মার্কেট যাচ্ছে, তাহলে কিন্তু আমরা মোটামুটি এই অবধি কিন্তু প্রফিট দেখতে পারি। তো নেক্সট ডে আমরা যাব হচ্ছে যে ইউরো, ইউরো ইউএসডি। তো মার্কেট ইউরো ইউএসডি দেখেন যে আপনারা মোটামুটি মার্কেট একটা বিগ আপ ট্রেন্ড মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে মোটামুটি একটা আমরা দেখতে পারি যে একটা ট্রায়াঙ্গেল একটা তৈরি করছে। এবং দেখেন যে এই ট্রায়াঙ্গেলের নিচে আসার পরে মার্কেট কিন্তু নিচের দিকে আসতেছে। তো দেখেন যে এইখানে দুই জায়গায় দুইবার সাপোর্ট নিছে, ট্রায়াঙ্গেল সাপোর্ট নেওয়ার পরে, এবং তিনবার এবার কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসছে। এইখানে একটু সাপোর্ট নেওয়ার পর নিচের দিকে মার্কেট চলে আসে। তো এখন আমরা বলতে পারি যে মোটামুটি মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেনে চলতেছে। এবং এইখানে 4-5 দিন থেকে কিন্তু মার্কেট এই জায়গাটায় কিন্তু কনসলিডেট করতেছে, মার্কেট নিচের দিকে আসার একটা চেষ্টা করতেছে। তো এইখানে গ্রিন ক্যান্ডেল পর কিন্তু মার্কেট এই জায়গাটায় নিচের দিকে আসে। তো আমরা মান্ডেতে কি দেখতে পারি, মার্কেট মান্ডেতে আমরা যদি দেখতে পারি যে এই জায়গা থেকে মার্কেট এই জায়গা থেকে যদি মার্কেট নিচের দিকে আমরা যদি কোনো ক্যান্ডেল দেখতে পাই, তাহলে অবশ্যই আমরা কিন্তু সেলিং জোনে দেখবো। 15 মিনিট ক্যান্ডেলে আমরা তখন কি দেখবো, সেলিং। আমরা সেলিং জোনে দেখবো মার্কেট। এই জায়গায় যদি দেখি, তো মার্কেট এই যে আমি যে রেখাটা দিচ্ছি, মার্কেট যদি এইখান থেকে মার্কেট যদি নিচের নিচের দিকে এই যখন আমরা যদি দেখি যে এইখান থেকে কিছু টাইম স্কেল করার পর যদি মার্কেট এই যে নিচের দিকে এই ক্যান্ডেলটাকে ক্রস করে, তাহলে কিন্তু মার্কেট আমরা মোটামুটি বলবো যে সেলিং জোনে চলে আসবে মার্কেট, মোটামুটি অনেকটা আপ ট্রেন্ডের পর ডেইলি ক্যান্ডেলে। তো এখানে আমরা ইন্টারনেটে কিন্তু তখন সেলিং এর দিকেই কোনো অপরচুনিটি পেলে সেলিং দেখবো আগে। বাইং এ আমরা এখন আপাতত দেখতেছি না, কারণ মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ড চলতেছে এখানে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেলিং কোনো অপরচুনিটি যদি 5 EMA বা ইনসাইড ক্যান্ডেলে আপনারা যদি কোনো অপরচুনিটি পান, সেক্ষেত্রে আপনারা এখানে সেলিং করবেন। এবং মোটামুটি আমরা যদি দেখি সেক্ষেত্রে সেলিং দিয়ে মোটামুটি আমরা ভালো একটা প্রফিট এখানে বুক করতে পারি মোটামুটি। এখানে যতদূর আসে, যেহেতু এখানে নিচের দিকে মার্কেট নাই, উপরের দিকেই। তো নতুন করে যেহেতু সেলিং জোনে আসবে মার্কেট, হয়তো আরো বেশ কিছু নিচে আসার একটা সম্ভাবনা আছে। তো আপনারা 5 EMA বা ইনসাইড ক্যান্ডেলে যদি কোনো অপরচুনিটি পান, তাহলে অবশ্যই এখানে সেলিং জোনে ফার্স্ট দেখবেন, বাইং জোনে আপাতত হোল্ড করাই ভালো, বাইং জোনে না দেখাই ভালো। তো এই হচ্ছে বিষয়। নেক্সট যে কারেন্সিটা আছে সেটাতে আমি চলে যাবো। তো নেক্সট হচ্ছে যে ইউরো জেপিওয়াই। ইউরো জেপিওয়াইও ইউরো জেপিওয়াই মার্কেট কিন্তু দেখেন যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে চলতেছে। আমরা যদি দেখি যে এটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে মার্কেট বেশ কিছুদিন ধরে ওঠানামা করতেছে। দেখেন যে এই যে রেঞ্জটা এখানে ওঠানামা করতেছে, এই যে এই রেজিস্ট্যান্স জোনটা থেকে, এবং এই যে সাপোর্ট জোন এখানে থেকে কিন্তু বেশ মোটামুটি 1-1.5 মাস থেকে মার্কেট ওঠানামা করতেছে। তো
তো আমরা এখন গত কালকে দেখছি যে মার্কেট কিন্তু একদম নিচের দিকে, এবং বেশ ৩-৪ দিন দুইটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল, তারপর ছোট ছোট দুইটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করার পর আবার গতকালকে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। তো মার্কেট মোটামুটি যদি মানডেতে আমরা দেখি যে এইখানে কোনো নেগেটিভ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা কিন্তু মোটামুটি এই যে সাপোর্ট জোনটা আছে, এই সাপোর্ট জোন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি। তো ইন্টারডেতে মোটামুটি আমরা কি দেখবো, সেলিং জোনে দেখবো। তো ইন্টারডেতে আমরা সেক্ষেত্রে মোটামুটি আমরা সেলিং জোনই দেখবো। দেখেন যে এইখানে লাস্ট মার্কেট ক্লোজ হওয়ার আগে কিন্তু বেশ কিছুটা সময় একটা স্পেন্ড করছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো যে মার্কেট এইখান থেকে যদি দেখি যে মার্কেট নিচের দিকে কোনো ক্যান্ডেল তৈরি করতেছে, এবং 5 PM অনুপাতে যদি আমরা, আপনারা যদি ফাইভ 5 AM অনুপাতে যদি কোথাও কোনো সেলিং অপশন পান বা ইনসাইড কোনো ক্যান্ডেল দেখতে পান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেলিং করতে পারেন, এবং প্রফিট মোটামুটি এই পর্যন্ত আমরা দেখতে পারি। ফার্স্ট প্রফিট আমরা এই পর্যন্ত দেখতে পারি। এবং যদি মার্কেট এখান থেকে কনসলিডেট করার পর মার্কেট উপরের দিকে কোনো গ্রিন ক্যান্ডেল আমাদেরকে কোনো গ্রিন অপরচুনিটি দেয়, তাহলে মোটামুটি আমরা বাইং এ দেখতে পারি, এবং এই পর্যন্ত দেখার পরে মার্কেট কিন্তু আবার নিজের দিকে হয়তো বা চলে আসতে পারে। তো এই যে বিষয়, তারপরে আমরা চলে যাব ইউএসডি জেপিওয়াই এ। মার্কেট ইউএসডি জেপিওয়াই এ মোটামুটি আমরা কি দেখছি, ইউএসডি জেপিওয়াই মোটামুটি মার্কেট কিন্তু কিছুটা ডাউন ট্রেন্ড, মোটামুটি ডাউন ট্রেন্ড, এবং একটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড এইভাবেই চলছে মোটামুটি। আমরা কি বলবো যে এটি মার্কেট কিন্তু কিছুটা নিচের দিকে আসে। তো সেক্ষেত্রে নিচের দিকে যেহেতু মার্কেট, তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু এখন এখানে দেখেন যে লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি করছে একটা আহ এটা কি বলা যায় যে স্পিনিং টপ বা এরকম একটা ক্যান্ডেল। তো মার্কেট এর থেকে যদি মার্কেট আমরা মানডেতে দেখি যে মার্কেট নিচের দিকে যদি মার্কেট গ্রিন, সরি, যে রেড ক্যান্ডেল তৈরি করে, সেক্ষেত্রে আমরা কিন্তু মার্কেটে ইন্টারডেতে আমরা সেলিং এর দিকে দেখবো, অথবা মার্কেট ডেইলি ক্যান্ডেলে যদি দেখি যে পজিটিভ কোনো ক্যান্ডেল তৈরি করতেছে, সেক্ষেত্রে আমরা বাইং সাইডে দেখবো। তো তারপরে অডিও এইচডিতে মার্কেট দেখেন যে অডিও এইচডিতে বেশ একটা আপ ট্রেন্ডের পর এখন কিন্তু মোটামুটি মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে। মোটামুটি এই জায়গাটা একটা কিন্তু দেখেন যে সাপোর্ট জোনে আছে মার্কেট। আমরা যদি দেখি এখানে কিন্তু একটা বেশ একটা সাপোর্ট জোনে আছে মার্কেট, এইখানে এবার সাপোর্ট দেওয়ার পর উপরে গেছে, দেন কিন্তু আবার নিচে আসার পর এই জায়গাটায় সাপোর্ট নিয়ে মার্কেট উপরে দিয়ে গেছে, এবং লাস্ট কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। তো মার্কেট হয়তো বা মানডেতে এখানে একটা আমরা দেখতে পারি, যদি গ্রিন, সরি, রেড ক্যান্ডেল তৈরি করে, তো মার্কেট আমরা এই সাপোর্ট পর্যন্ত দেখতে পাই। তো ইন্টারডেতে আমরা দেখবো, ইন্টারডেতে আমরা কি দেখবো, সেলিং জোনে দেখবো। তো মার্কেট দেখেন যে এইখানে কিন্তু আহ, যদি আমরা দেখি 15 মিনিট চার্টে, এখানে কিন্তু বেশ একটা সাপোর্ট জোনে 1 2 3। তো এই সাপোর্ট জোনটাতে মার্কেট কিন্তু তো মার্কেট যদি এখানে রেড ক্যান্ডেল তৈরি করে, মার্কেটের শুরুতেই রেড ক্যান্ডেল তৈরি করে এই সাপোর্টে আসার পরে মার্কেট উপরের দিকেও যেতে পারে, অথবা যদি এই সাপোর্ট জোনটাকে ব্রেক করে, তাহলে কিন্তু আমরা নিচের দিকে প্রফিট দেখতে পারি। তো মার্কেট কিরকম বিহেভ করে, বিহেভের উপরেই কিন্তু আমরা সেলিং বা বাইং করবো। মার্কেটের বিহেভের উপরে ডিপেন্ড করে আপনার সেল বা বাই করবেন কিরকম, মার্কেট বিহেভ করছে তার উপর আপনার ডিপেন্ড করে ট্রেড নেবেন। তো আমি আমার নিজস্ব অ্যানালাইসিস গুলো আপনাদের দেখালাম। তো আমার অ্যানালাইসিস এর সাথে যদি আপনাদের মিল থাকে, তবে আপনারা কিন্তু ট্রেড নিতে পারেন। আর যদি মিল না থাকে, অবশ্যই এই যে ফরেক্স ট্রেডিংটা হচ্ছে আপনাদের একটা নিজস্ব অ্যানালাইসিস এর উপর ডিপেন্ড করে। আমি জাস্ট একটা ধারণা আপনাদেরকে দিলাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর হচ্ছে যে আমার এই যে অ্যানালাইসিস এর উপর বেস করে কখনোই আপনারা ট্রেড নেবেন না। আপনাদের নিজস্ব অ্যানালাইসিস এর সাথে যদি মেলে, তাহলে আপনারা ট্রেড নেবেন, না হলে কিন্তু আপনারা ট্রেড নেবেন না। কারণ হচ্ছে যে আপনার নিজস্ব আহ এখানে আপনার ক্যাপিটাল যেহেতু আপনারা ইউজ করতেছেন, সো আপনাদের নিজস্ব অ্যানালাইসিসটাই হচ্ছে মেইন বিষয়। কারণ হচ্ছে যে আপনি যেই টাকাগুলো ইনভেস্ট করবেন, আপনি লস করলে কিন্তু আপনার টাকা লস হবে, সো প্রফিট করলে আপনার প্রফিট হবে। জাস্ট আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে। তো আমি এই ধারণা দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।